যে বিষয় নিয়ে আলোচনা করবার জন্য এখানে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে কুষ্টিয়ার যে আসনগুলো রয়েছে সেই আসনগুলো সম্পর্কে এর মধ্যে আমরা আপনাদেরকে একটি প্রতিবেদন দেখিয়েছি যে এই আসনে কিন্তু 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবকটি আসনেই জামায়াত এবং বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে লড়াইয়ের একটি সম্ভাবনার কথা বলা হচ্ছে। আমরা দেখেছি বেশ কয়েকটি আসনেই তারা বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি সুযোগ রয়েছে। আমরা এই বিষয়ে তথ্যগুলো আপনাদেরকে আজকে দিতে চাই এবং একটু যদি বিশ্লেষণ করে জানাই যে আমরা দেখি কুষ্টিয়া একে যদি আমরা একটু খেয়াল করি, কুষ্টিয়া একে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির রেজা আহমেদ, তার বিপরীতে আছেন বেলাল উদ্দিন, তিনি জামায়াতের প্রার্থী এবং সাথে রয়েছেন নুরুজ্জামান, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয় যে দুই প্রার্থী বিএনপি এবং জামায়াতের প্রার্থীর মধ্যেই আসলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা হচ্ছে। আরেকটি বিষয় এখানে সুযোগ রয়েছে যেটি বলা হচ্ছে যে সরেজমিনের মাঠে নুরুজ্জামান তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়াতে সেখানে হচ্ছে যে এখানে অন্যান্য জায়গায় জামায়াতের একটা সুযোগ রয়েছে, যেহেতু ভোট ভাগের একটা সুযোগ রয়েছে। আমরা এবারে জানাবো যে আপনারা জানেন যে কুষ্টিয়ার যে অন্যান্য যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে আমরা লক্ষ্য করেছি যে বিএনপি জামায়াতের মধ্যেই মূলত লড়াই বলা হচ্ছে। দুয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে কুষ্টিয়া দুয়ে মূল প্রতিদ্বন্দ্বী আমরা দেখছি জামায়াতের দাঁড়িপাল্লার রয়েছেন আব্দুল গফুর রয়েছেন, পাশাপাশি রাগিবুর রৌফ তিনি বিএনপির। দুজনের ইমেজই বলা যায় যে মোটামুটি সরজমিনে ভালো বলছেন এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছেন। তারা দুজনেই জনপ্রিয় এবং আমরা যদি একটু মোট ভোটারের দিকে তাকাই সেটিও বেশ কম নয়, প্রায় 4,78,000। সব কিছু মিলে 170টি ভোট কেন্দ্র রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 22টির কথা বলা হলেও মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের বিষয়টি আমরা সেখানে দেখছি, যেহেতু দুজনের ইমেজই ভালো এবং দুজনের মধ্যে আসলে লড়াইয়ের একটি সম্ভাবনা রয়েছে। আমরা অন্যান্য যে আসনগুলো রয়েছে 3 রয়েছে এবং 4 রয়েছে, সবগুলো আসনেই বলা যায় যে বিএনপি জামায়াতের লড়াইয়ের কথা বলা হচ্ছে। কিন্তু আমরা যদি কুষ্টিয়া 3 আসনের দিকে দেখি সেখানে হাড্ডাহাড্ডি লড়াই বলা হচ্ছে যে বিএনপি জামায়াত। কিন্তু সেখানে একটি বিষয় আমরা দেখছি যে আমির হামজা যিনি জামায়াতের তিনি লড়ছেন জাকির হোসেন বিএনপির। তার সাথে আমির হামজা একজন ইসলামিক বক্তা এবং তার বেশ যেরকম জনপ্রিয়তা রয়েছে, পাশাপাশি তিনি কিছু কিছু বিষয়ে বিতর্কিত হয়েছেন। সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা হচ্ছে। সেটি কি পর্যায়ে লড়াই হয় সেটি আসলে নির্বাচনেই দেখা যাবে। সেখানে মোট ভোটারও বেশ কম নয়, 4,40,604 ভোটার, প্রায় ভোট কেন্দ্র 142টি, ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে প্রায় 160টির মতো। আসলে নির্বাচনে সহিংসতা বা অন্যান্য বিষয়গুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে একটু থেকে থাকে, সেটি আসলে নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা বা সার্বিক পরিস্থিতির উপর লক্ষ্য করে আসলে দেখা যায় যে কি। আরেকটি বিষয় আমরা দেখেছি যে আমরা যদি কুষ্টিয়া 4-এর কথা বলি, কুষ্টিয়া 4-এ আমরা দেখেছি যে একেবারেই বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সেটিকে যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি যে বিএনপির মেহেদী আহমেদ রয়েছেন, যিনি জামায়াতের আফজাল হোসেন তার বিপরীতে লড়বেন। এবং আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে ইসলামী আন্দোলনের আনোয়ার খান সেখানে রয়েছেন, তিনিও সেখানে লড়বেন। অর্থাৎ এখানে কিন্তু ত্রিমুখী লড়াই বলা যায়, হাড্ডাহাড্ডি লড়াই। ঠিক বিএনপি জামায়াত তার ইসলামী আন্দোলন তিনিও লড়বেন এবং এখানে লড়াইয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা বিএনপি জামায়াতের তারা দুজনে জনপ্রিয় এবং ইসলামী আন্দোলন যেহেতু এখানে লড়বেন সেখানে কিছু ভোট হয়তো ভাগ হওয়ার সুযোগ রয়েছে। লড়াই বেশ ভালো হবেই বলে মনে হচ্ছে। তো সার্বিকভাবে এই ছিল আসলে এই আসনগুলো নিয়ে বিস্তারিত আমার কাছে। আমরা আপনাদেরকে আজকে কুষ্টিয়ার যে নির্বাচনী হালচাল সেই বিষয়ে জানাচ্ছিলাম শুরু থেকে 4টি আসন নিয়ে। এই বিষয়ে আমরা জানাতে আমাদের সাথে এবারে যুক্ত হচ্ছেন মিলন উল্লাহ। আমরা মিলন উল্লাহর সাথে যুক্ত হব কুষ্টিয়া থেকে এবং তার কাছ থেকে জানবো যে কি পরিস্থিতি সবশেষ, যেহেতু একেবারেই নির্বাচন দরবারে। মিলন, যেটা জানতে চাই আসলে আগামীকাল 7:30টায় শেষ হচ্ছে একেবারেই প্রচারণার শেষ মুহূর্ত, প্রার্থীদের কি অবস্থা বলবেন এবং বিএনপি জামায়াত এবং অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারকার নির্বাচনে কি পরিস্থিতি এই 4টি আসনে একটু জানাবেন আমাদের। আসলে শুরুতে যেমনটি বলছিলেন যে 4টি আসনের প্রার্থীরা এখন কি করছে, আমি যদি আপনাকে সেই তথ্য দিয়ে শুরু করি যে আজকে কুষ্টিয়া 2 আসনে একটু পরেই কিন্তু মিরপুরে
খুব বড় আকারে শোডাউন করবেন বিএনপির যিনি প্রার্থী আছেন ব্যারিস্টার রাঘব চৌধুরী। তিনি কিন্তু মিরপুর ফুটবল মাঠ থেকে তিনি একটি বড় মিছিল নিয়ে কিন্তু পুরো শহর প্রদক্ষিণ করবেন। ঠিক একই সাথে কিন্তু একই সময়ে ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কিন্তু জামাতের যিনি প্রার্থী আছেন আব্দুল গফুর, তিনিও কিন্তু কুষ্টিয়ার ভেড়ামারায় শোডাউন করবেন। আমি ঠিক যে জায়গাটা থেকে কথা বলছি, কুষ্টিয়া জেলা প্রশাসক বা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে, সেই জায়গা থেকে কিন্তু আরেকটু পরে জেলা বিএনপির যিনি প্রার্থী, বিএনপি 3 আসনের যিনি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেনের পক্ষে কিন্তু একটি শোডাউন এখান থেকে 4:30টার সময় শুরু হওয়ার কথা আছে। ঠিক একইভাবে কিন্তু খোকসা কুমারখালীর প্রার্থীরাও কিন্তু আজকে শোডাউন। তো মূলত আজকের দিনটা আমরা দেখেছি যে সব প্রার্থীরাই তাদের যে অবস্থান সেটি জানান দেওয়ার জন্য কিন্তু যে শোডাউন, তাদের যে পক্ষে যে কি পরিমাণে মানুষের সমাগম ঘটাতে পারে তার একটা ব্যাপকতা নিয়ে কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন এবং মানুষের মধ্যে জানান দিচ্ছেন। আর যদি প্রার্থীদের অবস্থানের কথা বলি তাহলে যেটা বলতে হয় সেটা হলো কুষ্টিয়া 1 আসনে যেখানে বিএনপির প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার প্রতিদ্বন্দ্বী হিসাবে কিন্তু জামাতের মাওলানা বেলাল উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে কিন্তু আমরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আভাস পাচ্ছি। এর কারণ হলো সেখানে কিন্তু বিএনপির একটি বিদ্রোহী প্রার্থী আছে নুরুজ্জামান, যার কারণে কিন্তু এই নুরুজ্জামান কিন্তু বাচ্চু মোল্লার জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। কুষ্টিয়া 2 এর কথা যদি বলি, কুষ্টিয়া 2 এ কিন্তু আসলে একটু ইন্টারাপ্ট করছি মিলন আপনাকে, আপনি একের যে কথা বলছিলেন যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা, একই যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছিলেন, বিদ্রোহী প্রার্থীর কথা বলছিলেন, সেক্ষেত্রে আসলে যেহেতু বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে সেখানে কি অন্য যে জামায়াত যে প্রার্থী রয়েছে তার সুযোগ নেওয়ার কোনো সুযোগ আছে কিনা এখানে? হ্যাঁ, যেটা বলছিলেন আসলে এখানে কিন্তু এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সুযোগটা তৈরি করে দিয়েছে কিন্তু এই বিএনপির প্রার্থী নুরুজ্জামান। কারণ এখানে কিন্তু ধানের শীষের অবস্থান যথেষ্ট ভালো ছিল বিএনপির প্রার্থীর, কিন্তু যখনই এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছে, এই বিদ্রোহী প্রার্থী যে পরিমাণে ভোট টানবে সেই ভোটটাই কিন্তু মাইনাস হবে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে, যার কারণে কিন্তু এই বিএনপির বিদ্রোহী প্রার্থীর একটা মাসুল কিন্তু বিএনপিকে দেওয়া লাগতে পারে এবং এই সুযোগটা কিন্তু কাজে লাগাতে ব্যস্ত জামাতের প্রার্থী। আরেকটা ব্যাপার হলো যে কুষ্টিয়া 4 আসনে কিন্তু আমরা ত্রিমুখী লড়াইয়ের একটা আভাস পাচ্ছি, সেখানে জামাত মিলন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেবার জন্য।